ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সুশান্ত স্যার। দেখো আরো একটি কম্পিটিটিভ ইংলিশের স্কোরিং পার্টে চলে আসলাম। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রত্যেকেই জানো যে ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো স্কোরিং পার্ট। মোটামুটি একটু বুঝে বুঝে পড়লেই পুরো মার্কসটা আমরা নিয়ে আসতে পারবো। দেখো সম্পূর্ণ নম্বর নিয়ে আসতে গেলে তোমাকে কম বেশিতে একটু পড়তেই হবে, তাই না? চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে আরো একটি ইম্পর্টেন্ট কথা বলে নেই যে বর্তমান স্টেজে বা বর্তমান সময়ে আমরা খুবই কি বলবো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ রাজ্যের অবস্থা খুবই খারাপ। যে এসএলএসসি নতুন হবে কি হবে না, যেগুলো পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস দেওয়া আছে, মিসটেনিয়াসের প্রিলিমস দেওয়া আছে, সেগুলো মেন্স কবে হবে কেউ আমরা জানি না, তাই না? তো এই অবস্থায় যাদের এজ ক্রাইটেরিয়া আছে তারা এসএসসি এমটিএস কে টার্গেট করতে পারো, কারণ এখানে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এই দুটো পার্টই আমি নিজে পড়াই, অবশ্যই অফলাইন এবং অনলাইনে। এবং বিসিএস এর কোচিং অলরেডি নিউ সিলেবাস অনুযায়ী মানে শুরু করে দিয়েছি, অনেকে অনলাইনে পড়ে। তো যাই হোক ক্লাসে আমি চলে আসি। কি বলেছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূলত মুখস্থ পাঠ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো কোনো শব্দের পাশে যখন একের অধিক প্রিপোজিশন বসবে সেখানে কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। আর যদি কেবলমাত্র সিঙ্গেল প্রিপোজিশন বসে সেখানে কনসেপ্ট অত বোঝার নেই। যেমন ধরো ফন্ড অফ, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, ফন্ডের পাশে তোমার সুনামি আসলো, অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশন হবে না, ঠিক আছে? এবার দেখো কন্ট্রোল ওভার, কন্ট্রোল অন, তাহলে তুমি কি করে বুঝবে কোন জায়গাতে ওভার হবে কোন জায়গাতে অন হবে? প্রিভিয়াস ক্লাস আমি বলে দিয়েছি, তাই না? যদি কন্ট্রোলের পাশে ধরো ড্যাশ মানে শূন্যস্থান, এবার শূন্যস্থানের পাশে যদি কোনো পার্সন থাকে, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ যাই বলি, সেখানে কিন্তু কন্ট্রোল অন হবে। আর তাদের যদি কম্পোজিশন বোঝায় তাহলে কন্ট্রোল ওভার হবে। দেখো আজকের ক্লাসে দেখো শুরু করি। ধোনি প্রিজাইডেড, প্রিজাইড প্রেসিডেন্ট থেকে প্রিজাইড কথাটা এসেছে, মানে প্রিজাইড হচ্ছে ভার্ব ফর্মে পাস্ট টেন্সে লিখেছি। তো প্রিজাইডেড এর সাথে একটাই প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে ওভার। তাহলে এটাতে কোনো সমস্যা হলো না। প্রিজাইডেড ওভার বাংলা মানে সভাপতিত্ব করা, খুব সহজ। যারা আমার কাছে কন্টিনিউ পড়ে, ঠিক আছে, তারা বলবে এত সহজ। এবার তাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে। অসংখ্য ক্যান্ডিডেট আছে যারা আমাকে ইউটিউব বা ফেসবুকে ফলো করে, বিগিনার্স আছে যারা, তারা তাদের কাছে নতুন লাগতেই পারে। অনেকবার দিয়েছে এটা। রজত নাম্বার 2, রজত ক্যান নট কোপ, খুব তাড়াহুড়ো করে অনেকে কোপ আপ উইথ করে দেয় এরর কারেকশনে, কিন্তু কোপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে উইথ, কখনই আপ নয়। কোপ উইথ বাংলা মানে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। নাম্বার 3 বহুবার দিয়েছে এবং WBCS এ দেওয়া। দেখো মিস্টার দেব ডিলস ড্যাশ রাইস, ঠিক আছে? তো মিস্টার দেব চালের ব্যবসা করেন। তো এখানে দেখো ডিলস এর সাথে এস হয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাহলে ডিলের সাথে ইন এবং উইথ দুটোই বসে। যদি ব্যবসা করা বোঝায় তাহলে ইন আসবে, আর কাস্টমারের সাথে আচার আচরণ করা বোঝাতে উইথ আসবে। তাহলে এখানে রাইস তো কোনো কাস্টমার নয়, ঠিক আছে? তাহলে এখানে সেন্স বোঝাচ্ছে ব্যবসা করা, তো ডিলের সাথে এখানে কি নেবে? ইন নেবে, ঠিক আছে? ব্যবসা করা বোঝাতে ইন, আচার আচরণ করা বোঝাতে উইথ। নেক্সট, এটাও বিসিএস এ দাও, অনেক ক্যান্ডিডেট ভুল করে এসেছে। সোনালী ওয়ার্কস ড্যাশ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, অনেকে কি করেছে ইন বা অ্যাট এর মধ্যে বেছে নিয়েছে কাউকে, ইন বা অ্যাট সরি। তো এখানে দেখো যদি এই ডান দিকে যে আমার ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, বুঝে নেবে ভালো করে, যদি একটা প্রতিষ্ঠান অবস্থান বোঝাচ্ছে, প্রতিষ্ঠানের অবস্থান, যেমন ধরো এখানে যদি নবদ্বীপ, আসানসোল, ঠিক আছে, বারাসাত এরকম বোঝাতো, সেখানে আমি ভাবতাম ইন বা অ্যাট হবে কিনা, ঠিক আছে? তো এখানে দেখো ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে সে কাজ করে, তাই না? তাহলে এখানে কার হয়ে কাজ করে? ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে। তাহলে এখানে সেন্স বোঝাচ্ছে ফর, কখনই ইন বা অ্যাট আসবে না। নাম্বার 5 বনি স্পেন্ডস আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা বনি কি করে? সময় কাটায়, সময় অতিবাহিত করে। কিসে অতিবাহিত করে? গাড়ি চালানো নট, ফোনে। আমরা বলি না ফোনটা হোল্ড করিস, আমি অনেকক্ষণ কথা বলবো। তাহলে এখানে সেন্স বোঝাচ্ছে অপেক্ষা করা। তাহলে অপেক্ষা করা বোঝাতে কি আসবে এখানে? অপেক্ষা করা বোঝাতে আসবে এখানে অন, ঠিক আছে? ভোকালে একটু সমস্যা আছে, তার জন্য দুঃখিত। দেখ এই হচ্ছে 5টা ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস।
এবং তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট একটা এরর কারেকশন। রুবেল এনজয়স টু প্লে ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস, নো এরর। প্রত্যেকেই আনসারটা সেন্ড করবে, ঠিক আছে? ভুল হোক তবু তো আমি বুঝবে যে তোমরা করছো। ওই দেখে একটা দুটো দেখে স্কিপ করে গিয়ে তোমাদের লাভ হবে না, ঠিক আছে? আমি প্রতিদিনই ক্লাস দেব। যাক, সম্পূর্ণ ক্লাসটা প্রত্যেকে যেন বাংলায় বোঝায়। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।